গর্ভধারিণী বিদ্যামাকে রাস্তায় ফেলে গেলেন সন্তানরা। বয়সের ভারে নুয়ে পড়েছেন এই মা। শীতে খোলা আকাশের নিচে রেল লাইনের পাশে রাস্তায় দিনরাত কাটাচ্ছেন তিনি। হয়েছেন নানা রোগে আক্রান্ত। পছন ধরেছে তার ডান পায়ে। পরের দিকে খবর লইছি, দেখে ওইখানে শুয়ে আসিল। ওইখান থেকে পরে আমরা এখানে আনার পরে ওরা মনে করেন আর একটা মহিলা আছে, উনি যত্ন করে, উনি খাওয়ায়, গোসল টুসুল করায়, সব কিছু করায়। রেল লাইনের পাশের এই ফুটপাতই এখন তার ঘর। সন্তানদের মানুষ করতে গিয়ে নিজের জীবনের সব শক্তি নিংড়ে দিয়েছেন তিনি। চলাফেরা তো দূরের কথা, ঠিকমতো বসে থাকতেও কষ্ট হচ্ছে তার। ওনারে জিজ্ঞাসা করছি, আপনার দেশের বাড়ি কই, আপনার ছেলে মেয়ে আছে কিনা? হ্যাঁ বলছে, আমার দুটা ছেলে আছে। দেশের বাড়ি হচ্ছে বগুড়া। একসময় নিজের মুখে খাবার না তুলে সন্তানদের মুখে তুলে দিয়েছেন এই মা। আজ সেই সন্তানদের কেউ নেই, না আছে মাথা গোজার ঠাঁই, না আছে চিকিৎসার কোনো নিশ্চয়তা। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, সাধারণ জনগণের কাছে অনুরোধ জানাচ্ছি, এই মহিলাটাকে চিকিৎসা করে দেওয়ার জন্য, মহিলাটাকে কীভাবে সুস্থ করা যায় সেজন্য আমরা সবাই আগে এগিয়ে আসি। খিলগাঁও রেল লাইনের পাশে পড়ে থাকা রানু বেগমের চোখে এখনো অপেক্ষা। হয়তো কোনোদিন রাষ্ট্র, সমাজ কিংবা তার সন্তানরা তার দিকে তাকাবে। সন্তানদের জন্য জীবন উৎসর্গ করা একজন মা কি শেষ বয়সে এভাবেই রাস্তায় পড়ে থাকবেন? এমন প্রশ্নই এখন সচেতন মহলের। শিমুল হাওলাদার, বৈশাখী সংবাদ।